বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশন প্রাঙ্গণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নারীদের নিয়ে কথিত অবমাননাকর ও নারী বিদ্বেষী মন্তব্যের জেরে দেশের বিশিষ্ট নারী নেত্রী ও অধিকার কর্মীরা আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। যদিও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আমিরের অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা সেই দাবি মানতে নারাজ। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হন দেশের বিভিন্ন প্রগতিশীল নারী সংগঠনের নেতৃবৃন্দ ও অধিকার কর্মীরা। তাদের উদ্দেশ্য একটাই, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। তারা সরাসরি সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে। প্রতিনিধি দলে ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ সহ আরও অনেকে। তাদের অভিযোগ, ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেল থেকে করা একটি মন্তব্য, যা কর্মজীবী নারীদের জন্য অত্যন্ত অবমাননাকর। লিখিত আবেদনে নেত্রীরা উল্লেখ করেন, জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে যেসব মন্তব্য করা হয়েছে তা দেশের কোটি কোটি শ্রমজীবী নারীর আত্মমর্যাদার উপর আঘাত। বিশেষ করে গার্মেন্টস শিল্পে নারীদের যে বিশাল অবদান, তাকে এই মন্তব্যের মাধ্যমে চরম অবজ্ঞা করা হয়েছে। তবে ঘটনার পরপরই জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে দাবি করা হয়, ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল এবং এই মন্তব্য তার নয়। কিন্তু আজকের আবেদনে নারী নেত্রীরা এই যুক্তিকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তাদের যুক্তি, তথাকথিত হ্যাকিংয়ের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স থেকে কোনো অফিসিয়াল ব্যাখ্যা পাওয়া যায়নি। এছাড়া হ্যাকিংয়ের অভিযোগে বঙ্গভবনে আইটি শাখার এক কর্মীকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে পুলিশের তদন্তে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। এমনকি গত 5 ফেব্রুয়ারি আদালত সেই আসামিকে জামিনও দিয়েছে। ফলে হ্যাকিংয়ের পুরো বিষয়টিকেই সন্দেহজনক ও দায় এড়ানোর কৌশল বলে মনে করছেন অধিকার কর্মীরা। সিইসি তাদের জমা দেওয়া আবেদনে মোশরেফা মিশু এবং অন্য নেত্রীরা বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ সংবিধান ও নারী মর্যাদার লঙ্ঘন। তারা নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অবিলম্বে ওই কুরুচি বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করা, কর্মজীবী নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা। তারা হুঁশিয়ারি দেন, নারীর প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর এই সংস্কৃতি বন্ধ না হলে তা নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশকে হুমকির মুখে ফেলবে। উল্লেখ্য, জামায়াত ইসলামী এর আগেই সংবাদ সম্মেলন করে হ্যাকিংয়ের সপক্ষে প্রমাণ তুলে ধরার চেষ্টা করেছে এবং আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে। তবে নারী অধিকার কর্মীদের আজকের এই শক্ত অবস্থানের পর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।